আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ডিমের হালুয়া। এর জন্য বেশ কয়েকটা ডিম কড়াইতে প্রথম ফাটিয়ে নেব। আমি এখানে অনেকটা হালুয়া করছি, তার জন্য বেশ কয়েকটা ডিম দিয়েছি। এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এরপর এতে দিয়ে দেব দুধটা আগে থেকে ফুটিয়ে তাকে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর এটাকে ওভেনটা অন করে সমস্ত দুধ এবং ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত এটা নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দেব কয়েকটা তেজপাতা এবং এলাচের গুঁড়ো দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে এরকম ছোট ছোট এক ধরনের দানা জন্মাচ্ছে। তখন আরও ভালো করে এবং তাড়াতাড়ি নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে এরকম টাইপের হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দেখা যাবে যে ডিমের মধ্যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এরপর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে চিনির সাথে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এরকম ধরনের ফেনা টাইপের হয়ে যাবে কিছুটা পরিমাণ, এবং লাস্ট পর্যায়ে দেখা যাবে এরকম দানা দানা টাইপের হবে। তো আমাদের ডিমের হালুয়া মোটামুটি রেডি। এটাকে পুরোপুরি রেডি করতে গেলে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং যতক্ষণ না এর জলটা পুরোপুরি শুষে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে অনবরত নাড়তে হবে। তবে এখানে জানিয়ে দিই, এই নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু 1 সেকেন্ডের জন্য হাতটা থামালে হবে না, তাহলে এটা লেগে যেতে পারে বা এটা পুড়ে যেতে পারে। এখানে আপনারা চাইলে একটু হালকা কালারও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমরা কোনো রকম কালার ইউজ করিনি, অরিজিনাল কালারই করছি।